একজন শিবির নেতা, সাবেক শিবির নেতা, তিনি জানান দিয়েছেন তার ফেসবুক পেজে যে আমাদের শহীদ জিয়ার যে মসোলিয়াম সমাধিসৌধ তা বুলডোজ করা নাকি ফরজ। খেয়াল করেন, মানে একটা ফতোয়া দেওয়ার মতো করে এই আহ্বান জানানো হয়েছে। এখন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ আপনার হামলা করে গুড়িয়ে দেবার একটা আশঙ্কা থেকেই কিন্তু আজকে গোপালগঞ্জ পরিস্থিতি তৈরি হয়েছে। এখন ধরুন, আমরা যাদের স্মৃতিকে সম্মান করি, আপনার যাদের অবদানকে স্মরণ করি, সেই স্বাধীনতার মহানায়কদের আপনি যদি টার্গেট করেন, তারা তো ইহলোকে নেই, আমাদের অনুপ্রেরণার উৎস। এখন আপনার তাদের আমাদের সংস্কৃতি তো পারমিট করে না। আপনার কবরকে আমরা পবিত্র স্থান জানি, এবং সেখানে একজন মৃত ব্যক্তি তিনি সবকিছুর ঊর্ধ্বে চলে যান, আইনেরও ঊর্ধ্বে চলে যান। সুতরাং সেই রকম ব্যক্তির শেষ ঠিকানায় আপনি যদি ডিসেক্রেশনের আহ্বান জানান, তাহলে এটা কি পরিণতি দিকে আমাদের নিয়ে যায়? আমরা তো সিরিয়া নই, আমাদের কৃষ্টি আলাদা। সিরিয়ায় আপনার দেশটি শাসন করত মাইনরিটি আলাউই শিয়া গোষ্ঠী, আর যাদের শাসন করা হতো তারা হচ্ছিল বৃহত্তর মেজরিটি সুন্নি অনুসারী, মানে আপনার মাযহাবের অনুসারী। তো ফলে আপনার সেখানে হাফেজ আল আসাদের যে মসোলিয়াম সেটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই ট্র্যাডিশন তো বাংলাদেশে চলবে না, ডেফিনেটলি না। আপনার যে কোনো মানুষ, যে কোনো আপনার পারসুয়েশনের মানুষই হন না কেন, যে কোনো মতাবলম্বী হন না কেন, তিনি আর যাই হোক জীবনের শেষ ঠিকানা অপবিত্র করবার কাজে অংশগ্রহণ করবেন, এমনটি আমরা মেনে নিতে পারি না।